1 কোটি টাকা ছাড়া আমি কোনো ছেলেকে বিয়ে করব না। আমার যদি কোনো একটা ব্যাগ পছন্দ হলো, ওই ব্যাগটার দাম হবে হয়তো বা 20 লাখ টাকা। এবার আমি কি এখন পর্যন্ত ওই কোনো কিস্তিতে নাম টাম দিয়েছেন কইতেন? কারণ 1 কোটি টাকা জোগাড় হলে আমার দ্বারা সম্ভব না। কারণ ওই যে যদি কিস্তিতে যদি নামটা দিয়ে থাকতেন, তাই 1 কোটি না, আমি 5 কোটি টাকাও মনে করেন লোন লইয়া একটা ব্যবস্থা আমি করতাম। আর ওই যে ব্যাগের কথা যে কইছেন, হ্যাঁ, এই আমি মোটামুটি এটাও কিন্তু একটা ব্র্যান্ডের শপিং ব্যাগ। এটা ছাপাইতে মোর আনুমানিক 2-3 টাকা কিন্তু যায় একটা ব্যাগ ছাপাইতে। এই ব্যাগ দিয়েও কিন্তু চাইলে চলা যায়। আর আমি যদি বলতে চাই, এখন তো শোনেন, বর্তমান সময় তো কোটি টাকা কোনো ব্যাপার না। আমি একটা কাম করেন, আমি মোটামুটি আমার ওই ভোটার আইডি কার্ডটা আর হইলে ওই যে আমার ভোটার আইডি কার্ডের ফটোকপি বা মেন কপি জ্বালান লইয়েন, 2 কপি ছবি, হ্যাঁ, জোড়াবান্ধা ছবি, ওটা আমি ব্যবস্থা করে দিই মনে। আর হইলে আমার যে ওই বাড়ির জায়গা জমির যে দলিল পত্রটা আছে না, ওইগুলো একটু আমার নামে কায়দা করে দিলেন, হ্যাঁ দিয়েন। যদি ওইগুলো আমি পাই তাহলে সব ব্যাংক আমার পকেটে থাকবে, ঠিক আছে? ব্যাংকে ধরেন 3-4 ব্যাংকে কোনো 1-1.5 কোটি টাকা ওটা আমি ম্যানেজ করি আমার দিমনে কায়দা করিয়া। হ্যাঁ, আমি এই ব্যাপারটা একটু খেয়াল রাখতেন। এরপর আমি ধরেন ব্র্যান্ডের গাড়ি কন, ব্র্যান্ডের ব্যাগ কন, ব্র্যান্ডের বাড়ি গাড়ি কন, থাকা খাওয়া কন, সব ওটা আমি ব্যবস্থা করে দিই মনে। শুধু আপনার করতে হইবে কি, আমার সাথে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি, 2 কপি হইলে ছবি, আর হইলে বাড়ির যে অরিজিনাল দলিল পত্র, জায়গা জমি স্থাবর জেমে যা আছে, সেগুলো দলিল পত্রটা লইয়া আমার সাথে একটু যোগাযোগ করবেন। বাদ বাকি ব্যবস্থা আমি করবো না। আমের ব্যাপারটা আমার মাথায় থাকবে, ঠিক আছে? আমি বঞ্চিত করবো না। আপনি যদি এগুলো আমার দেন, আমি কোনোভাবেই বঞ্চিত করবো না।